আমি এখন ফরিদপুর শহর থেকে বোয়ালমারী উপজেলা হয়ে কাটাগড়ের দেওয়ান সাগর শাহর মাজারে পৌঁছালাম। মাজারের প্রধান গেট দিয়ে আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করব এবং দেখব মাজার ও এখানের খাদেমের কথা। এখানে ঢুকতেই বাম পাশে অনেক টিনের ঘর, দোতলা ঘর। এখানে এসে ফকির সন্ন্যাসীরা অবস্থান করেন এবং রাত্রি যাপন করেন। প্রতি বৃহস্পতিবার এখানে জালসা হয়। ঈশান নামাজ বাদে মিলাদ মাহফিলের পরে আখড়া বসে এবং গভীর রাত পর্যন্ত চলে। পরে এখানে তবারক খেয়ে সবাই স্থান ত্যাগ করে এবং যারা দূরে তারা এখানে নিদ্রা যাপন করে। এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে। তাদের এখানে একজন ফকির সন্ন্যাসী বসে আছে পাকুড় গাছের নিচে। মাজারের মাঝখানে মাজার এবং মাজারের উপরে ঘর তৈরি করেছে, মাজারে কোনো আলো বৃষ্টি বা না লাগে সেজন্য, এবং ঘরের চারপাশ দিয়ে বারান্দা করেছে এবং এখানে বৃষ্টি বা রোদে যাই হোক না কেন যাতে মানুষ এসে মাজার জিয়ারত করতে পারে নির্বিঘ্নে। সুন্দর মনোরম পরিবেশ, আমি মুগ্ধ হয়েছি এই পরিবেশ দেখে। অচিন বৃক্ষ যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এখানে মাজারের খাদেম সিদ্দিক ফকির আমাকে বলেন, অচিন বৃক্ষ একবার না ছুলেই নয়, একটু ছুঁয়ে গাছের পরশ নিলাম। সিদ্দিক ফকির বলেন মাজারের পবিত্রতার কথা। এখানে কোনো নোংরামি বা মদ গাজার কোনো স্থান নেই। মাজার শরীফের দরজা খুলতেই আমার বুকের ভিতরে আল্লাহ এক প্রকার স্পন্দন সৃষ্টি হলো। আমার হৃদয় কেঁদে কেঁদে বলছিল, হায়রে, দেওয়ান সাগর শাহের রহমত যদি আমার উপর আবির্ভূত হতো তাহলে আমার জীবন ধন্য হতো। জানলা দিয়ে মাজার দেখার চেষ্টা করছি। চারপাশ দিয়েই জানলা আছে, জানলা দিয়ে মাজার দেখা যায়। মাজারের পাশেই শান বাঁধা পুকুর ঘাটলা, এখানে পুণ্যার্থের জন্য গোসল করে ভক্তরা। তার পাশেই কবর শরীফ। যুগ যুগ ধরে যারা এই মাজার শরীফ খেদমত করেছেন তাদের কবরস্থান। এই খাদেমদের কি ভাগ্য, জীবিত অবস্থায় তারা দেওয়ান সাহেবের খেদমত করেছে এবং তারই পাশে তারা শুয়ে আছে। এখন আমরা মাজার শরীফ থেকে নিচে নেমে যাব মাঠে। এখানে মেলা বসে 12ই চৈত্র, ইংরেজি 26শে মার্চ। অনেক বড় মেলার মাঠ, প্রায় 100 একর জমির উপরে এই মেলা হয়। এই মেলা 3 থেকে 7 দিন পর্যন্ত চলে। মেলা মাঠ থেকে এখন আমরা আস্তে আস্তে উঠে আসছি এবং দেখছি একজন পুণ্যার্থী এখানে অবস্থান করছে এবং রাত্রি যাপন করছে। সেখানে সুব্যবস্থা মাজার শরীফের। হযরত দেওয়ান সাগর শাহ রহমতুল্লাহ আলাইহি তার নামে মসজিদ ও দাখিল মাদ্রাসা তৈরি করেছে এলাকার লোকজন। মাজার উপলক্ষে
আসসালাম, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিক ফকির, এটার নাম মোহাম্মদ ইসহাক ফকির। আমি এখান থেকে 25 থেকে 26 বছর হবে খেদমতে আছি। আমার বাবা থাকতে আগে, এখন আমি আছি। দেখ, বিষয়টা হচ্ছে এখানে বিশ্বাসের জিনিস। এখানে মানুষের ওই অনেক রোগ থেকে মুক্তি পায়। অনেকের বাচ্চা কাচ্চা হয় না, এবারে গোসল করে মানত করে যায়, আল্লাহ তাদের বাচ্চা কাচ্চা দিচ্ছে। অনেক কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিচ্ছে। এই জন্যই বাবাদের এখানে আসা যায় করে, আশিকেন ভক্ত আল্লাহ দরবারে আসলে সে খালি হাতে ফেরত দেন, আল্লাহ তো রহমত করে অবশ্যই। এখন ওনার স্বপ্নে যদি আমার সামনে থাকে তাও তো আমি চিনবো না। তার যদি আমি না দেখি, তার পরিচয় না ঘটে, আমি স্বপ্নে কি করে দেখবো? এর তো আসলে সম্ভব না, প্রচার কথা নেই। পাগল বেশি কোন ভাষায় আছে তার সাথে তো আমার পরিচয় হয়নি, এই আর কি। হ্যাঁ, এখানে বাইরের থেকে যারা আসবে, বাইরে বা এলাকার কোনো বিষয় না, এখানে যারা এই উদ্দেশ্যে যারা আসবে তারা রাত্রি যখন বলে থাকা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা বাজারের তরফ থেকে হয়, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, তার যত্ন করা হবে তাকে। প্রতি বৃহস্পতিবার এখানে বাবাজির ভক্তবৃন্দ আসে। এখানে আমরা তোবারক পাঠ করি, দেশ বিদেশের লোকজন আসে, মিলাদ টিলাদ হয়, নামাজ কালামের পরে তার আশেপাশে যারা আছে এখানে মসজিদে গান বাজনা হয়। না, অনেক রাত্রে আসবে না, আর ঈশার নামাজের পরে মিলাদ হবে, তারপরে আপনার এই মেলা হয়। আপনার মেলা বলতে কি, এটা ওনার উরুস 12ই চৈত্র, বা অনেকে যারা বোঝে না তারাই বলে এটা হলো 12ই চৈত্র। ওনার যে মেন যে বছরিক অনুষ্ঠান এটা হচ্ছে 12ই চৈত্র হয়। 12ই চৈত্র এমনি লোক আসে যায় সব সময়ের জন্য, এটাই আর কি। এইভাবে থাকে না, এমনি কোনো লোক, কোনো লোক ঢুকে আসলে থাকে, এমনি কোনো লোক বিশেষ করে থাকে না, এটাই আর কি। জায়গাটা হচ্ছে আমাদের ফরিদপুর জেলা ওয়ালমারি উপজেলার ভিতরে, গ্রাম হচ্ছে কাটাগড়, আমার রূপবতী ইউনিয়নের ভিতরে, ফরিদপুরের ভিতরে। এটা ওয়ালমারি উপজেলায়, ওয়ালমারি উপজেলার ভিতরে রূপবতী ইউনিয়ন, 9 নম্বর রূপবতী ইউনিয়ন, কাটাগড় গ্রাম। এটা আমার জানা নাই, আমরা খেদমত করি এটাই জানি যে এখানে আমি 9 পুরুষ 8 পুরুষ চলে গেছে। এবং অনেকে বলে, মুরব্বীর মুখের থেকে শোনা কথা, যে 12ই চৈত্র যে দিনটা, ওই দিনে উনি উফাত হয়ে যায়। তো কত সালে যে ওনার এই উফাতের সময়টা, এইটা আমরা কেউ বলতে পারবো না। ওই 12ই চৈত্র ওই দিনটাই নির্ধারিত, যে ওই দিনে উনি চলে যায় বলে ওনার সময় বড় এটা হয়েছে। কিন্তু কত সালে গেছে আমাদের লেখাজোখা নাই, এটা আমরা বলতেও পারবো না, এটাই আমরা জানি। এই মাজারে এসে মাজারের খাদেমের আতিথ্যতায় আমি মুগ্ধ হলাম, যা হয়তো কোনোদিন ভুলব না, স্মৃতির পাতায় রেখে দেব।